দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে গুলশান ২-এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তিনি। ১.৫ বিঘা জমির উপর নির্মিত ছায়াঘেরা এই ডুপ্লেক্স বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার এই বাড়িটির নামজারির কাগজ তার হাতে তুলে দেন। বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যাবাকো বাংলাদেশ। জানা গেছে ৬ মাস আগে বাড়িটি এই কোম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে বাড়িটি এখন পুরোপুরি প্রস্তুত। ১৯৮১ সালের ৩১শে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় ১.৫ বিঘা জমির উপর অবস্থিত এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি খালেদা জিয়ার গুলশানে ফিরোজা নামের যে বাড়িতে থাকেন সেটির কাছেই। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করে সেখান থেকে বেগম জিয়াকে একরকম টেনে হিচড়ে বের করে দেয়। সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরাঙ্গন বেশ পরিপাটি। দলীয় সূত্রে জানা গেছে বাড়িটির ভেতরটাও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। গত কয়েক মাস ধরে এই সাজানোর কাজটি চলে, যা এখন পুরোপুরি শেষ। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করে গেছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলেই দেশে ফিরবেন ১৭ বছর ধরে দেশের বাইরে নির্বাসনে থাকা বিএনপির আগামী দিনের এই কাণ্ডারি।